ভাই আপনি এরকম কইলেন না ভাই, বিশ্বাস করেন। লন টাকাটা রাখেন ভাই। ভাই মানুষের কাছে ভাই খুব কইছি ভাই, খুব শখ করে গরু কিনছি ভাই, সবাই কইছি, এলাকার সব মানুষ জানে আপনার লোকের শরীর আমি আছি ভাই। আপনার এই টাকা সুদের টাকা। সুদের টাকা না, এটা আমার পরিশ্রমের টাকা, বিশ্বাস করেন। হ্যাঁ, আমি যদি সরকারি চাকরি করতাম। না, মিথ্যা কথা কোন খালি আপনি। ভাই ওই যে আমি সরকারি চাকরি করতাম না, ওই সরকারি চাকরি করছি তখন আমি এই টাকা ইনকাম করছি, এই টাকা। এটা সুদের টাকা না ভাই, সুদের টাকা আমি সব গরিব মানুষের দিয়ে দিছি। সুদের একটা টাকাও রাখি নাকি, একটা ফুটা পাইও রাখি নাই আমার ঘরে। কেডা গরিব মানুষের দিয়ে দিছে? আমি। আপনি চা দোকানে বইয়ে এক কাপ চা খান না, আপনি সুদের টাকা গরিব। কেবল চা খাই এলাম, আপনি তো কইলাম আমি চার দোকানে ছিলাম। আপনার ভাই আমি রাখতে পারবো না, আপনার তর্ক করেন না ভাই আমাদের পায়ে ধরছি আমার ভাই, এই শরীরকে রাখেন ভাই। ভাই না ভালো, ভাই 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 না রে ভাই, ভাই না ভালো, ভাই 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 আপনারা আমি রাখতে পারবো না এটা। ভাই এলাকার সব মানুষ জানে আজি সাহেব এগুলো আপনি বললোকে এই শরীরকে দিছে। এখন যদি মানুষ এখন যদি বাই করে দেন আমারে, আমি মুখ দিয়ে যেতে পারবো এলাকা। আপনি এই টাকা দিয়ে গরু কিনে আপনার কোরবানি দেন, আর আপনার কোরবানি যায় যাবো না। এই বেটা তোরে ভালো করে কইতাছি না বেটা, এতক্ষণ বান্দির পুত। হ্যাঁ, আমি চাইছিলাম না আমার অরিজিনাল রূপটা তোর যাই। আমি সুদের ব্যবসা কি করি, কি হইছে তোর? সুদের ব্যবসা করি? হ্যাঁ, এই বেটা আমার টাকায় কি লেখা আছে? বেটা আবার বড় কথা, সুদের ব্যবসা করে বেটা হাজির হইছ, হজ করে আইছস বেটা ফাউল। ডাক দিবি না, বান্দি কথা কইলে তোর আর 3টা থাপ্পড় দিবি। আমি সুদের ব্যবসা করুন, আরো কিছু থাকলে হিরাও করুন, তোর সমস্যা কি? আমি টাকা দেই নাই। আমি আপনারে আমার এই শরীরে রাখতে পারবো না। সুদের টাকার গন্ধ কয়? হ্যাঁ, সুদের টাকার গন্ধ কয়? আপনার পুরো শরীর হ্যাঁ, আমার পুরো শরীর গেছে গা। দেন উল্টা পাল্টা করবেন না, মামলা করে দেবো কিন্তু। আপনি মামলা করেন না, আমি কিন্তু থানায় যাবো। আপনি রাখুন না। তোর হারামজাদারে কইছি জায়গাটা পরিষ্কার করতে, করে নাই। দেখছো মেজাজ টন খারাপ হয় না? ফাজিল একটা, কি জানি মনে করছিলাম, ভুলেও গেছি গে। ও ওই হাজি সাহেবের একটা ফোন দিই, লোকটারে কয়দিন ধরে ফোন দিতেছি, ফোনই ধরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই আছেন? আছি একটু দোকানে চা খাইতেছি। শুনেন, এক দৌড়ে আমার বাড়ির নিচে আসেন। কেন, কোনো সমস্যা? দরকার আছে, চালু করে আসেন। কি দরকার? আরে আসলে বলবো, চালু করে আসেন। ঠিক আছে, থাকেন, আসতেছি। দেখছো গরু আজ্ঞার পুরা জায়গাটা কি অপরিষ্কার করে রাখছে, মেজাজ টন খারাপ হয় না? এই বেটা শালার পুত, তোরে না কইছি গরু জায়গাটা পরিষ্কার করে তারপর তুই বাইরে যাবি? শালার পুত, তুই কই গেছস? দৌড় দিয়ে আয়, চালু করে আবি। আসসালামু আলাইকুম। তো কি জন্য আসতে বলছেন? শোনেন, বলেন। আপনার তো খুঁজেই পাওয়া যায় না। আরে সোবান আল্লাহ পড়ে পড়েন। আমি সবসময় হয়েছে কি ওই আপনার এলন জিকিরাজ ক্যাবের উপরে থাকি। টাকাটা লন। কিসের টাকা এটা? শুনেন, ওই আপনার কোরবানির টাকাটা ফেরত দিলাম। বুঝলাম না। আপনি আমাদের গরুর সাথে শরীক দিছেন না? হ্যাঁ, আপনার কোরবানির টাকাটা ফেরত দিলাম। কোরবানির টাকা ফেরত দিলেন মানে? আমি বুঝলাম না কিছু। কোরবানির টাকাটা ফেরত দিছি, আপনি অন্য কারোর সাথে শরীকে কোরবানি দিয়েন। কি কারণে অন্য কারোর সাথে শরীকে কোরবানি দিব? এমন কি সময় আছে? আমি কি গরু কিনতে পারবো? আমি কি আরেকজন শরীক খুঁজে পাবো? হ্যাঁ, এটা আমার জানার দরকার নাই। ওই শুনছি কি শুনছেন? আপনি নাকি সুদের ব্যবসা করেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই কথা শোনার আগে আমার কান দিল বয়রা করে দিল না কিল্লিগা। কি কোন আপনি? আমি সুদের ব্যবসা করি। আপনি সুদের ব্যবসা করেন, এলাকার সব মানুষ কইছে। আপনার টাকায় যদি এখানে শরীক থাকে না, তাইলে আমাদের কোরবানিটা কবুল হইব না। আমি সুদের ব্যবসা করি এই কথা কইছে কেন? এলাকার মানুষ জানেই না কিছু। আমি কোনো সুদের টুদের ব্যবসা করি না। আমি জানি না ভাই, আপনার টাকাটা ফেরত দিছি, আপনি অন্য কারোর সাথে কোরবানি দেখেন ভাই, এই শেষ টাইমে আইসা এখন এরকম করবেন না। কালকে ঈদ, রাত পয়লে সকালবেলা ঈদ, এখন যদি আমার এই শরীকের কোরবানির টাকাটা ফেরত দেন তা আমি এখন কি করবো? কার কাছে যাবো? শুনেন, আপনি এই টাকা দিয়ে একটা গরু কিনে নিয়েন। সুদের টাকা দিয়ে যদি কোরবানি দিই, কোরবানি তো ওইবই না, সব কিছু নষ্ট হয়ে যাবো। আমি সুদের ব্যবসা করি না, আপনার কেমনে বুঝাবো? আমাদের যে পার্টনাররা আছে না, আরো যে 3জন শরিক আছে না, ওনারা বলছে আপনারা রাখলে ওনারা কোরবানির টাকা ফেরত নিয়ে যাবে। শুনেন, আমি আপনাকে বুঝাই বলি, আমার কথাটা শুনেন না আপনি। হুট করে আমার টাকা দিয়ে আপনি মনে করেন গেলে তো হইব না। এটা 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 কিন্তু অমানবিক হয়ে যায়, খুব অমানবিক হয় এটা। আরে আপনি এরকম করেন না। শুনেন, এই দিলেন তো গরুটারে খাড়া করায়। থাক না, নিজে আমি তো নিজে যাই কিনে আনছি গরুটা। শুনেন, ওই আগে করতাম সুদের ব্যবসা, এখন করি না, ছাইরা দিছি। আপনি এখনো সুদের ব্যবসা করেন? আমি করি না, বিশ্বাস করেন। এই আপনার মাথা শুয়ে পেলাম,
আমি সুদের ব্যবসা করি না। আপনি ভাই হুদা আমার লগে তর্ক করে লাভ নাই। আপনার আমি রাখতে পারবো না, আপনি এই টাকা দিয়া আপনি একটা গরু কিনে নিয়েন। আপনারা ধৈর্য কইলাম ভাই, আমি সুদের ব্যবসা করি না ভাই। দূর মেয়ে, আপনি সুদের ব্যবসা করেন, সারাদিন তসবির পড়েন, রাস্তা দিয়ে আইটা বা মসজিদে যায় নামাজ পড়েন, মেয়ে তলে তলে সুদের ব্যবসা করেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব কথা বললেন না। আমি ভাই আপনার টাকাটা রাখতে পারবো না। আপনার হাতে ধরছি ভাই, আমার আপনার শরীর রাখতে হইব ভাই। আপনি আমার হাতে ধরেন, পায়ে ধরেন, যা কিছু করেন, কিছু করার নাই। ভাই আমি এখন হাটে যাইয়া গরু কিনবো, যদি গরুটা না পাইলাম তখন কি হইব? গরু পাইবেন? আপনি কইলে হইব গরু পাবো? ভাই ভাই এই কাজটা করেন না ভাই, না ভালো। হ্যাঁ, আমার এই শরীরকে রাখেন ভাই। আরে ভাই ভাই আপনি হুদা ভাই আপনি এরকম কইলেন না ভাই, বিশ্বাস করেন। লন টাকাটা রাখেন ভাই। ভাই ধুর। মানুষের কাছে ভাই খুব কইছি ভাই, খুব শখ করে গরু কিনছি ভাই, সবাই কইছি, এলাকার সব মানুষ জানে আপনার লোকের শরীর আমি আছি ভাই। আপনার এই টাকা সুদের টাকা। সুদের টাকা না, এটা আমার পরিশ্রমের টাকা, বিশ্বাস করেন। হ্যাঁ, আমি যদি সরকারি চাকরি করতাম না, মিথ্যা কথা কোন খালি আপনি। ভাই, ওই যে আমি সরকারি চাকরি করতাম না, ওই সরকারি চাকরি করছি তখন আমি এই টাকা ইনকাম করছি, এই টাকা। এটা সুদের টাকা না ভাই, সুদের টাকা আমি সব গরিব মানুষের দিয়ে দিছি। সুদের একটা টাকাও রাখি নাকি, একটা ফুটা পাইও রাখি নাই আমার ঘরে। কেডা গরিব মানুষের দিয়ে দিছে? আমি। আপনি চা দোকানে বইয়ে এক কাপ চা খান না, আপনি সুদের টাকা গরিব মানুষ। কেবল চা খাই এলাম, আপনি তো কইলাম আমি চার দোকানে ছিলাম। আপনার ভাই আমি রাখতে পারবো না, আপনার তর্ক করেন না। ভাই আমাদের পায়ে ধরছি আমার ভাই, এই শরীরকে রাখেন ভাই। ভাই না ভালো, ভাই 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 না ভাই, ভাই না ভালো, ভাই 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 আপনার আমি রাখতে পারবো না এটা। ভাই এলাকার সব মানুষ জানে আজি সাহেব এগুলো আপনি লগে এই শরীরকে দিছে। এখন যদি মানুষ এখন যদি বাই করে দেন আমারে, আমি মুখ দিয়ে যেতে পারবো এলাকা। আপনি এই টাকা দিয়ে গরু কিনে আপনার কোরবানি দেন, আর আপনার কোরবানি যায় দেবো না। এই বেটা তোরে ভালো করে কইতাছি না বেটা, এতক্ষণ বান্দির পুত। হ্যাঁ, আমি চাইছিলাম না আমার অরিজিনাল রূপটা তোর যাই। আমি সুদের ব্যবসা কি করি, কি হইছে তোর? সুদের ব্যবসা করি? হ্যাঁ, এই বেটা আমার টাকায় কি লেখা আছে? বেটা আবার বড় কথা, সুদের ব্যবসা করে বেটা হাজির হইছস, হজ করে আইছস, বেটা ফাউল। ডাক দিবি না, বান্দি। কথা কইলে তোর আর 3টা থাপ্পড় দিবি। আমি সুদের ব্যবসা করুন, আরো কিছু থাকলে হিরেও করুন, তোর সমস্যা কি? আমি টাকা দেই নাই। আমি আপনারে আমার এই শরীরে রাখতে পারবো না। সুদের টাকার গন্ধ কয়? হ্যাঁ, সুদের টাকার গন্ধ কয়? আপনার পুরো শরীর হ্যাঁ, আমার পুরো শরীর গেছে গা। দেন উল্টা পাল্টা করবেন না, মামলা করে দেবো কিন্তু। আপনি মামলা করেন না, আমি কিন্তু থানায় যাবো। আপনি রাখুন না। তোর বাইরে না। সেটা একটা কথা হইলো? হ্যাঁ, কি করবো এখন আমি? হ্যাঁ, এলাকার মানুষেরও খাইয়া কোনো কাম নেই, আমি সুদের ব্যবসা করি, তবে কি তোর বাপু কি? শালার পর শালারা বিপদে বলে তো আমার কাছ থেকে সুদের টাকা নেন। আর এখন শোন আমি কি করবো? এখন গেলে কি আমি গরু কিনতে পারবো? হ্যাঁ, মানুষে যদি জানে আমার সিসি দিব, স্যাপ দিব, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল গা। এই হালার পুতের কানে দিছে কে আমি সুদ খাই? হ্যাঁ, আমি সুদের ব্যবসা করি। এই হালার পুতে যে চাইদা হালার পুতে, এই শালার পুতের এখন যদি দৌড়ি, তারপরও হালার পুতে এই টাকাটা নিব না। কই যাবো, কি করবো? হ্যাঁ, একটু আড়ে যাই দেখি, গরু পাইনি, নাহলে তো মান সম্মান থাকবো না। আরে কত সুন্দর গরুটা, চাইছিলাম এই গরুর গোস্ত তো ভাত খাওয়া হইলো না।